হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে যারা করোনা কথা বলবো হচ্ছে রাক্ষস সিনেমাটাকে নিয়ে। বন্ধুরা, রাক্ষস সিনেমাটা নাকি ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে। মানে যে কটা শো পেয়েছে সেটাতে নাকি দর্শক এতটাই হাউসফুল হয়ে যাচ্ছে যে রাক্ষস সিনেমাটা নাকি লোকে দেখতে পাচ্ছে না, টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে, এরকম একটা স্টেটমেন্ট কোথাও গিয়ে দেখা গিয়েছে। কিন্তু যে বক্স অফিসের রিপোর্ট সেখানে কিন্তু অন্য কথা বলা হচ্ছে। কীরকম দেখো, মোটামুটি ধরো মোট শো চলেছে 19টা, এর মধ্যে 5টা হাউসফুল ছিল এবং অলমোস্ট ফুল ছিল আরও 4টি শো। তাহলে তো বাদবাকি শোজগুলো তো মানে ফাঁকাই চলেছে। ফাঁকা চলেছে মানে অ্যাটলিস্ট সিট ক্যাপাসিটি তো ছিল। তাহলে রাক্ষসের তো সেখানে মানে লোকের টিকিট পাওয়া উচিত। কিন্তু বাংলা চলচ্চিত্র জগৎ বলে একটা পেজ ডেফিনেটলি তোমরা জানো যে আছে, সেই পেজটা খবরটা এরকম করেছে। আমি তোমাদেরকে দেখাই সেই খবরটা। এই যে খবরটা, এটা যে সিনেপ্লেক্সে রাক্ষস, এই যে এরকম একটা মানুষ বলেছেন যে সিনেপ্লেক্সে রাক্ষস সিনেমাটার টিকিটে হাহাকার, শো বাড়ানোর দাবি দর্শকদের। রাক্ষস দেখতে গেছিলাম লায়নে, টিকিট নাই, 200 টাকার জন্য ভাড়া দিয়ে আসলাম বসুন্ধরা, এখানেও একই অবস্থা, শো বাড়াইলে হয়তো দেখতে পারতাম। তো এই হচ্ছে গল্প। তো এটা পাবলিকই বলেছে, কিন্তু অদ্ভুত কথা, টিকিট কিন্তু আছে। মানে একজন লিখেছে কত টিকিট লাগবে। তো যাই হোক, আমি জানি না এটার কি দিকপত্র তৈরি হচ্ছে। তবে ডেফিনেটলি আমার মনে হয় কারোর যদি সত্যিই রাক্ষস দেখতে ইচ্ছে করে তাহলে ডেফিনেটলি তারা রাক্ষস দেখতে পারে বা গিয়েই দেখতে পারে। টিকিট তো আছে অ্যাভেলেবেল, এটুকু তো বোঝা যাচ্ছে। তবে যদি তুমি আমাকে বলো, আমি দেখলাম সিনেবাজও একটা খবর করেছে, গতকালকেই বোধহয় করেছে, যে কোনো একটা নিউজ পোর্টাল আর কি, তারা কিন্তু সুপারস্টার ট্যাগলাইন দিয়েছে ইয়েকে, সিয়ামকে। ঠিক আছে, এটা একটা বড় বিষয়, ইয়ার কি না। তো এটা সিনেবাজও দেখলাম দিয়েছে। ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ সিনেবাজ দিয়েছে দেখলাম। ওয়েট, এই যে গতকালকেই পোস্ট করা হয়েছে রাত্রের দিকে, যে বাংলাদেশের স্বনামধন্য সম্প্রচার প্রতিষ্ঠান যমুনা টিভি সুপারস্টার ঘোষণা করলো সিয়াম আহমেদকে। তো সিয়াম আহমেদ কোথাও গিয়ে সুপারস্টার তকমাটা পেলেন। শুভ জন্মদিনও ছিল সিয়ামের 2 দিন আগে থেকে। তো অবভিয়াসলি লেট করে বলছি, কিন্তু হ্যাপি বার্থডে, বি লেটেড হ্যাপি বার্থডে। বাট সিয়াম আহমেদকে কিন্তু দরকার আমার মনে হয়। মানে আমরা চাইলে অনেক নেগেটিভিটি করতে পারি, অনেক কিছু বলতে পারি, বাট সিয়ামের না নেক্সট সুপারস্টার হওয়ার সব রকম পোটেনশিয়াল আছে। তো ওকে যাও, ওকে দাও, ওকে জায়গাটা দাও। এবং আমার মনে হয় খুব ভালো হয় যদি ওকে জায়গাটা দেওয়া হয়। দারুণ কিছু করবে বলে মনে হয় ছেলেটা। রাক্ষস সিনেমাটা কি হয়েছে না হয়েছে আমি তো জানি না, কিন্তু ছবিটা না আমার দেখার খুব ইচ্ছা আছে। কারণ একটা নতুন নায়ক উঠে আসছে। আমি চেষ্টা করব যতটা মানে নেগেটিভ মাইন্ডসেট মাথা থেকে বার করে রেখে আমি সিনেমাটা দেখতে পারি। কারণ একটা নতুন নায়ককে না আমাদেরও কোথাও গিয়ে সাপোর্ট করা উচিত। কারণ বিশ্বাস করো, আমরাও চাই যে নতুন নায়ক উঠে আসুক। এবং রাক্ষস নিয়ে তোমরা দেখেছো আমি কতটা সাপোর্ট করেছি। মেহেদী হাসান হৃদয় যেহেতু বানিয়েছে, এবং মেহেদী হাসান হৃদয় যেহেতু বানিয়েছে না, ইট ইজ আ বরবাদ ইউনিভার্স পার্ট, মানে জিল্লু দিয়ে যেভাবে কানেকশন তৈরি করা হয়েছে ইত্যাদি তোমরা দেখেছো, তোমরা আরও ভালো বলতে পারবে। সেই কারণে আরও বেশি করে সাপোর্ট করার জায়গা রয়েছে। এবং সত্যি কথা বলতে একটা নায়ক উঠছে একটা নতুন বড় কমার্শিয়াল ছবি দিয়ে, সেটার জন্য আমার আমার যে কোনো ইন্ডাস্ট্রিতে, মানে এটা আমাদের আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হোক, একটা সাউথে হোক, বলিউডে হোক, যে কোনো ইন্ডাস্ট্রিতে উঠুক, আমার না খুব সাপোর্ট থাকে। তবে নিজের ভাষা, নিজের মাতৃভাষায় যদি নতুন নায়ক ওঠে, সবসময় একটু এক্সট্রা সাপোর্ট থাকে, যে কারণে আমি খবরটা করলাম। আমি জানি হয়তো অনেকেই করবেন না, কিন্তু বিষয়টা হচ্ছে এটা একটা বড় খবর যে যমুনা টিভি, স্বনামধন্য সম্প্রচার প্রতিষ্ঠান বাংলাদেশের যমুনা টিভি, তারা কিন্তু সুপারস্টার ঘোষণা করেছে সিয়াম আহমেদকে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু লোকের বক্তব্য যে রাক্ষসের টিকিট নাকি পাওয়া যাচ্ছে না। তো আমি ডেফিনেটলি শিওর যে অনেক মানুষ হয়তো এখনও রাক্ষস দেখেননি, তো দেখে ফেলুন তারা রাক্ষস। এবং রাক্ষস 1.5 কোটি টাকা মাল্টিপ্লেক্স কালেকশনে ক্রস করে গিয়েছে। ডেফিনেটলি ছবির বাজেট তো 1.5 কোটি টাকা আর যাই হোক নয়। তাই ছবিটা যতক্ষণ না সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে ততক্ষণ কোনো কিছুই বলা যাচ্ছে না যে ছবিটার ভার্ডিক্ট কী হতে যাচ্ছে। এটা হচ্ছে বিষয়। জানি না ছবিটা কত টাকায় বানানো হয়েছে, সেটা তো কেউ বলেনি যে ছবিটা কত টাকায় বানানো হয়েছে, কী বৃত্তান্ত, সেগুলো বলেনি। তো ছবিটা হিট কিভাবে বলবো, মানে সেটাকে তো হিটও মানে এক্স্যাক্টলি যে আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ হ্যাঁ এটা হিট, এটাও বলতে পারবো না। জঙ্গলি যেরকম বলা চলে খুবই স্বল্প বাজেটে বানানো ছবি, তো সেটাকে কোথাও গিয়ে বলা চলে যে হ্যাঁ হিট ভার্ডিক্ট দেওয়া যায়। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্ডা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।